স্পেস এক্সের স্টারলিংক প্রকল্পের কাজ শুরু হয় 2015 সালে এবং 2019 সালে আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। বিশ্বের প্রায় 100টির বেশি দেশে তাদের কার্যক্রম রয়েছে। দক্ষিণ এশিয়ায় ভুটানে প্রথম স্টারলিংকের কার্যক্রম শুরু হয়েছে। ভারতেও সেবা দেওয়ার অনুমতি পেয়েছে স্টারলিংক। বিশ্বব্যাপী আলোচনায় থাকা স্টারলিংকের কার্যক্রম শুরু হচ্ছে বাংলাদেশেও। স্টারলিংক হচ্ছে মার্কিন উদ্যোক্তা ইলন মাস্কের স্পেস এক্সের পরিচালিত একটি স্যাটেলাইট ইন্টারনেট সেবা। এটি উপগ্রহের মাধ্যমে বিশ্বব্যাপী দ্রুতগতির ইন্টারনেট সেবা দেয়। বাংলাদেশে বর্তমানে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডাররা তারের মাধ্যমে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা দেয়, আর মোবাইল অপারেটররা তারবিহীন ইন্টারনেট সেবা দেয়। এবার স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা আসছে স্টারলিংকের মাধ্যমে। বাংলাদেশে ইলন মাস্কের এই প্রতিষ্ঠান কাজ করবে মূলত স্বতন্ত্র ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান হিসাবে। জানা গেছে, স্টারলিংকের সেবার জন্য ইন্টারনেট ব্যান্ডউইথের যোগান আসবে সাবমেরিন কেবল এবং ইন্টারন্যাশনাল টেরিস্টেরিয়াল কেবল থেকেই, অর্থাৎ বাংলাদেশের ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে এবং অভ্যন্তরীণ নেটওয়ার্কের মধ্য দিয়েই গ্রাহকের কাছে পৌঁছাবে স্টারলিংকের ইন্টারনেট সেবা। যেসব দুর্গম এলাকায় ফাইবার অপটিক কেবল নেটওয়ার্ক পৌঁছানো সম্ভব হয়নি, স্যাটেলাইট ভিত্তিক সেবা হওয়ার কারণে সেসব এলাকায় উচ্চগতির ইন্টারনেট সেবা পৌঁছে দিতে পারবে স্টারলিংক। এছাড়া বাংলাদেশের ইন্টারনেট ব্যবহারকারীরাও তারবিহীন উচ্চগতির ইন্টারনেট সেবার জন্য আইএসপি এবং মোবাইল অপারেটরদের বিকল্প হিসাবে স্টারলিংকের সেবা ব্যবহার করতে পারবেন। তবে স্যাটেলাইট সেবার পরিবহন ও পরিচালনা ব্যয়ের বিবেচনায় অপেক্ষাকৃত চড়া মূল্য দিতে হবে স্টারলিংকের সেবা ব্যবহারের জন্য। স্টারলিংকের ইন্টারনেট সেবা পেতে যেসব ডিভাইস ব্যবহারের প্রয়োজন তার দামও অনেক বেশি, ফলে উচ্চ আয়ের মানুষের মধ্যেই স্টারলিংকের সেবা আপাতত সীমাবদ্ধ থাকবে বলে অভিমত বিশ্লেষকদের।